নমস্কার বন্ধুরা, অভিজিৎ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা ভেজ পনিরের আইটেম তৈরি করে দেখাবো। এটা আপনারা রুটি, পরোটা, ফ্রাইড রাইস, ভাত যে কোনো আইটেম দিয়েই আপনারা এটা খেতে পারবেন। তো চলুন আইটেমটা আমি কিভাবে তৈরি করছি ভিডিওটা পুরো দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি যে আজকে ভেজ পনিরের আইটেমটা তৈরি করব তার জন্য যা উপকরণগুলি লাগবে আমি সেগুলো এক জায়গাতেই নিয়ে নিয়েছি। এই যে আমি নিয়েছি একটা টমেটো কুচি, কিছু আদা, পোস্ত, সাদা তিল, আপনারা এর পরিবর্তে চারমগজও ব্যবহার করতে পারেন, কিছু পরিমাণ কাজু, তেলে ফোড়ন দেওয়ার জন্য দুটো এলাচ, দারুচিনি, তেজপাতা, চিলি ফ্লেক্স, 1 কাপ দুধ, পনির। এই উপকরণগুলি দিয়েই আমি আজকে আমার আইটেমটা তৈরি করব। তো চলুন দেখবেন আমি কিভাবে আইটেমটা তৈরি করছি। আমি মিক্সিতে সাদা তিল এবং পোস্তটা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এভাবে গ্রাইন্ড করে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেবো আমি টমেটোটা, কাজুগুলো, আর এই যে আদা কুচি পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই যে এর মধ্যে আমি এবার সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে পুরোটাকে গ্রাইন্ড করে নিব ভালো করে। প্রথমে আমি একটা কড়াই নিলাম এবং সেটাকে গরম করতে বসিয়ে দিলাম। এবার কড়াই গরম হয়ে গেছে, আমি এর মধ্যে কিছু পনির ভাজার জন্য কিছু পরিমাণ সাদা তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আমি এবার এই তেলের মধ্যে কিছু পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। এবার এই পনিরগুলোকে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার এটা পনিরের মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নেড়ে নিই। পনির বেশি ভাজার দরকার নেই, হালকা লাল হলেই আপনারা এটা নামিয়ে নেবেন। আমার পনির ভাজা হয়ে গেছে, এরকম একটু লাল হলেই আপনারা পনিরটাকে নামিয়ে নেবেন। দুটো এলাচ, দারচিনি, তেজপাতা, একটু ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দেওয়ার পরে এই যে আমরা মিক্সিতে যে পেস্টটা করেছিলাম সেটা আমরা এখন এই কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। মিক্সারের বাটিতে যে মশলাটা ছিল লেগেছিল সেটা ভালো করে ধুয়ে জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ চিনি, আর সামান্য পরিমাণ জিরের গুঁড়ো। এবার কিছুক্ষণের জন্য আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত কাঁচা মশলার গন্ধটা না চলে যায়। দেখুন আমার মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পনিরটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। যে পনিরটা আমরা ভেজে রেখেছিলাম সেটাকে ভালো করে এই মশলার সাথে আমি মিক্সড করে নিচ্ছি। এবার আমি কিছু পরিমাণ চিলি ফ্লেক্স
এটা উপর দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। এটা খুব একটা বেশি দেবেন না, অতিরিক্ত ঝাল হয়ে যাবে, কারণ আমরা লঙ্কা দিয়েছি প্লাস শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার কিছুক্ষণ এটাকে ভালো করে কষে নিয়ে এর মধ্যে আমি 1 কাপ দুধ ঢেলে দিলাম, দিয়ে এটাকে ভালো করে এখন মিক্সড করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি কিছু সামান্য পরিমাণ কসুরি মেথি এভাবে একটু হাতের মধ্যে স্ম্যাশ করে দিয়ে দিলাম। এই সময় আপনারা একটু এটা কিন্তু নাড়াতে থাকবেন, কারণ যেহেতু আমাদের এখানে কাজু দেওয়া আছে তার জন্য কড়াইয়ের নিচে ধরে যাওয়ার সম্ভাবনাটা থেকেই যায়। তো এই সময় একটু কন্টিনিউয়াসলি এটা একটু নাড়িয়ে যাবেন। আর হ্যাঁ, এই সময় একটু নিজেদের লবণটাও চেক করে নেবেন, যদি লবণ কম থাকে তাহলে এখানেই আপনারা অ্যাড করে নিতে পারেন। তো আমার অলমোস্ট রান্না হয়ে গেছে। আমি এখন এর মধ্যে গরম মশলা দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। আমার রান্না এখানেই কমপ্লিট। আমি এখন গ্যাস অফ করে এটা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।